আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা আপনারা দেখবেন। শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। গিয়ে আল্লাহকে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থায় এই দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী, এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শোনায় সবাইকে, লেকিন এখনো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি, তারাও ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? প্রশ্ন কার কাছে করছেন? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। দুইটা দল আছে বড়, যাদের অবস্থায়, আর ছোট চরমরাই হুজুর ওই তো সে হাক ডাক দিয়ে বেড়াইতেছে, সবাইকে বলছে আসো, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, ইসলামী হুকুমত কায়েম করতে চাই, জীবন যাবে যাবে, যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন ইয়া নবী আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। প্রিয় দেশবাসী, মুসলিম ভাই ও বোন, আমি আপনাদেরকে বলছি, এই ভিডিওটা যদি শায়েখে ফয়জুল করিম সাহেবে চরমুনাইর সঠিক হয়ে থাকে, তাহলে আমি বলতে চাই উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিয়েছেন। এই অপবাদ দেওয়ার কারণে উনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সব সময় জালিমদের বিরুদ্ধে ছিলেন, কখনো জালিমদের পক্ষ অবলম্বন করেননি। এই ভিডিওটি যদি সঠিক হয়ে থাকে, তাহলে তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উনাকে জালিম শাসকের পক্ষ অবলম্বন করতে বলেছেন। আমি বলবো, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই 57 জন সেনা অফিসার সহ অসংখ্য মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালিয়েছিল। সেই সরকারের পক্ষে নাকি উনাকে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নির্দেশ দিয়েছেন। কত বড় ভয়ঙ্কর কথা! আমি বলবো, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিয়েছেন, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া বিযালিকা আদওয়াফুল ঈমান। এই হাদিস বলা থাকা সত্ত্বেও উনি জালিমদের পক্ষে সাফাই গাইতেছেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ ছাড়া আর কিছু নয়। আসসালামু আলাইকুম দেশবাসী।